আচ্ছা, আগের দিন যে ডিগ্রি চেঞ্জ গুলো আমরা করেছিলাম সেটা আমরা পরে আসবো। কিছু কিছু ডিগ্রি চেঞ্জের মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করতে হতে পারে, কিন্তু আমি সেটা পরে আসবো, কারণ আগের দিনে যে নিয়ম কটা লিখেছিলাম তার মধ্যে বেশ কিছু এখানে আছে। যেমন এখানে আছে none but a fool can do this, এটা আমি লিখি none but a fool can do this. Do this. একমাত্র একটা পাগলই এটা করতে পারে। এবার আমি বলেছিলাম যে নান বাট চেঞ্জ করে কি হয়, শুধু নান বাটকে পরিবর্তন করে অনলি, ব্যাস। তাহলে নান বাটের জায়গায় আমি শুধু লিখে দিলাম অনলি আ ফুল ক্যান ডু দিস। এছাড়া আর কেউ না, মানে এ ছাড়া আর কেউ এই কাজটা করতে পারবে না, কেউ করতে পারবে না। তো সেক্ষেত্রে নান বাটের জায়গায় চেঞ্জ করে আমরা শুধু লিখলাম অনলি, ব্যাস। আবার ঠিক উল্টো এটাও হতে পারে যে অনলি আ ফুল ক্যান ডু দ্যাট, এটাকে নেগেটিভ করো, তাহলে এটা ভালো করে বুঝবে, তোমরা সেন্টেন্স দেখে ঘাবড়ে যাবে না। ধরো থাকলো এটা অনলি আ ফুল ক্যান ডু দিস, একমাত্র একটা বোকা এই কাজটা করতে পারে, এটাকে নেগেটিভ করো, চোখ বুঝিয়ে অনলির জায়গায় শুধু নান বাট, নান কথাটা আছে মানেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল, সিম্পল। আবার এবার উল্টে যদি বলে নান বাট আ ফুল ক্যান ডু দিস, এটা যদি বলে মেক ইট অ্যাসার্টিভ বা পজিটিভ সেন্টেন্স, যে দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারে পজিটিভ সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে নান বাটের জায়গায় শুধু আমরা ঘুরিয়ে কি করব অনলি, তাহলে নো কথাটা রইলো না, তাহলে সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেল, সিম্পল। পজিটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য বা সরল বাক্য, আমরা এটা করে ফেললাম। অনলি থাকলে নান বাট, তো এটা একটা ফিক্সড নিয়ম, অনলি থাকলে যেমন নান বাট হয়, নান বাট থাকলে তেমনই অনলি হয়, এটা একটা একদম ফিক্সড, একেবারে ফিক্সড একটা এটা ফিচার, এটা যেটা তোমরা যেভাবে করতে পারবে করবে। আচ্ছা, এটা গেল। এবারে আসি as soon as, আমি একটা উদাহরণ দিই। as soon as he saw the police, he ran away. এটাও ব্র্যাকেটের মধ্যে অনেক কিছু গল্প থাকতে পারে। এই সেন্টেন্সটা লিখে ব্র্যাকেটের মধ্যে দিতে বলতে পারে নেগেটিভ করো, ব্র্যাকেটের মধ্যে দিতে পারে সিম্পল সেন্টেন্স করো, ব্র্যাকেটের মধ্যে দিতে পারে নো সুনার করো। যাই দিক না কেন এর উত্তর একটাই হবে। as soon as থাকলে কি কি বলেছিলাম আগের দিন, no sooner had, ব্যাস। তাহলে লিখি আমরা, তাহলে as soon as পরিবর্তন করে আমরা লিখব no sooner had। এবার হি লিখব, এবার যেহেতু হ্যাড লিখেছি তাই সো আর লিখতে পারবো না, কি লিখবো সিন লিখবো, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, সিন দা পুলিশ, কমার জায়গায় কি লিখবো দেন, বানানটা হচ্ছে THN, এই দেন মানে হচ্ছে সেই মাত্র, নো সুনার মানে যেই মাত্র সে পুলিশকে দেখলো, দেন মানে সেই মাত্র হি ran away, সে পালিয়ে গেল। এটার একটা গল্প আছে, আমি আগের দিন বেশ সেই প্রথম দিকে একবার বলেছিলাম যে এখানে কেন হ্যাড হলো আর এখানে কেন ভার্বের 2 নম্বর হলো, মানে এখানে হ্যাড প্লাস V3 হলো আর এখানে শুধু V2 হলো। এইটা হচ্ছে একটা প্রপার, এই যে সেন্টেন্সটা করলাম এটা হচ্ছে একটা প্রপার পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কেন? এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে ঘটেছে, সে পুলিশটাকে দেখেছে না পালিয়ে গেছে? পুলিশটাকে আগে দেখেছে, তাহলে যে কাজটা বেশি আগে ঘটে, কারণ এই দুটোই পাস্ট টেন্স, কিন্তু দুটো পাস্ট টেন্সের মধ্যে যে কাজটা বেশি আগে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স,
আর যেটা পরে ঘটেছে পাস্ট টেন্সের সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাই পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম আমরা সব সময় জানি হ্যাড প্লাস V3, আর সিম্পল পাস্ট টেন্সের নিয়ম জানি সাবজেক্ট প্লাস V2। সেই জন্য as soon as যদি থাকে ব্র্যাকেটের মধ্যে কি দিল বা কি কনভার্ট করতে বললো দেখার প্রয়োজন নেই, as soon as থাকলেই চোখ বুজিয়ে no sooner দিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে। দেন আচ্ছা এ লিখছে, দেখে নাও, no sooner had he seen the police then he ran away। হ্যাঁ দেন, তারপরে দেন মানে এই যে কমাটা ছিল, কমার জায়গায় হয়ে গেল দেন, বাকি যা আছে হি ran away। হ্যাঁ এরকম যদি থাকে he is a dishonest and cheat। একটা বাক্য রইল, ব্র্যাকেটে বলল not only but also। 16 নম্বরে, হ্যাঁ একদম ঠিক। উত্তরটা আমি ঘুরিয়ে বলছি। হি ইজ আ ডিসঅনেস্ট এন্ড চিট, সে একজন অসৎ এবং ষড়যন্ত্রকারী। এটাকে আমি বলছি নট অনলি বাট অলসো করতে। নট অনলি বাট অলসো মানে কি, শুধু এটাও নয় ওটাও। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে বাক্যটা কিভাবে করা যায়? চিট, একদম কারেক্ট। তাহলে হি ইজ not only a dishonest but also a cheat। বলো এটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে? তাহলে একদম সিম্পল, নট অনলি বাট অলসো মানে সে এটাও না সে ওটাও, মানে শুধু সে একজন ডিসঅনেস্ট নয়, সে একজন চিটও। তাহলে নট অনলি বাট অলসো নিয়ম এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এটা গেল, এই মুছে দেবো তাই না? আচ্ছা এবার আসলাম, এবার টু। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটি। হি ইজ টু ওল্ড টু ক্রস দ্য রোড। এটার মানে কি? এইটা ব্র্যাকেটে অনেক ভাবে দিতে পারে। একভাবে দিতে পারে অমিট টু, একভাবে দিতে পারে নেগেটিভ, একটা বলতে পারে কমপ্লেক্স। বিভিন্ন ধরনের আসতে পারে। মানে এই সেন্টেন্সটা দিয়ে বলতে পারলো অমিট টু করো, এই সেন্টেন্সটা দিয়ে বললো নেগেটিভ করো, আবার এই সেন্টেন্সটা দিয়ে বললো কমপ্লেক্স করো। যাই করো না কেন উত্তর একটাই। তাই অবাক হলে বা খুব আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, এর উত্তর একটাই। কারণ এই কথাটা আছে, এই কথাটা থাকা মানেই টু, এই কথাটা থাকা মানে এর একটাই চেঞ্জের নিয়ম, এবং সেটা ফলো করলে আমাদের উত্তর কমপ্লিট হয়ে যাবে। কিরকম? হি ইজ সো ওল্ড দ্যাট হি না cannot cross the road। এই উত্তরটা লেখার আগে এর মানেটা কি আমাদের বুঝতে হবে। হি ইজ টু ওল্ড টু ক্রস দ্য রোড এর মানে কি? বুড়ো রাস্তা চলাচলের ক্ষেত্রে। তার মানে বাংলা মানে দাঁড়ায় কি? পারে না। মানে সে এতটাই বুড়ো যে সে একা রাস্তা পারাপার হতে পারে না, এর মানেটা হচ্ছে সেটাই। তো এটা যদি নেগেটিভ বলে বা অমিট টু বলে যাই বলুক না কেন, আমরা বলবো সে এতটাই বুড়ো যে সে রাস্তা ক্রস করতে পারছে না। এখানে কি লিখলাম? কারণ কি এখানে কি আছে?
ইজ। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে ক্যাড নটের জায়গায় কুড নট করতে হতো, এটুকুই শুধু নিলাম। তার মানে ইরেজ করতে পারছি না আমি, নাকি পারবো? হ্যাঁ, পেরেছি। হি ওয়াজ, সরি, হি ওয়াজ টু ওল্ড টু ক্রস দ্য রোড, যদি এইভাবে থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হতো? এখানেও লিখতে হতো ওয়াজ, এখানেও লিখতে হতো ওয়াজ, আর এখানে শুধু ক্যান নটের জায়গায় কুড নট। তাহলে ইজ থাকলে ক্যাড নট হলো, ওয়াজ থাকলে শুধু কুড নট হয়ে গেল। সিম্পল নিয়ম। আচ্ছা, আর কি আছে এখানে নিয়মের মধ্যে? কালকের নিয়মের মধ্যে আর কিছু আছে না? আর তেমন কিছু নেই। বাট তোমার উত্তরগুলো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এইবার বেশ কিছু কঠিন কঠিন জিনিস এই ক্ষেত্রে পড়বে, মানে এবার আমরা আস্তে আস্তে বৃহত্তর জায়গায় ঢুকবো, কঠিন জায়গাগুলো সেই কারণটা। ও যেটা আগের দিন আমাকে বলেছিল আমি সেটা এবার দেখি। He tried all methods of solving the problem. এটা করতে বলেছে ব্র্যাকেটে নেগেটিভ সেন্টেন্স। আমি এবারের জন্য আমি ঘুরিয়ে বলছি, এটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তার মানে তোমাকে সেন্টেন্সটাকে পড়তে হবে যে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভে আছে, মানে হ্যাঁ বোধকে আছে, তাহলে সেটা না বোধকে করতে হবে। যদি না বোধকে থাকে তাহলে অ্যাফার্মেটিভ। এই জন্য লিখে দিয়েছি দেখো, ভাইস ভার্সা। নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ। তো যেটা থাকবে তার উল্টো হবে। তো এক্ষেত্রে বলেছে হি ট্রাইড অল মেথডস, সে সমস্ত প্রচেষ্টা করেছে, মানে সমস্ত প্রচেষ্টা ট্রাই করেছে অফ সলভিং দ্য প্রবলেম, অর্থাৎ এই সমস্যাটার সমাধান করার জন্য সে সব ধরনের চেষ্টা করেছে। এটাকে না বোধক, আগে তোমরা বাংলায় ভাবো এটা না বোধক কি হতে পারে। বাক্যের মানে সেম রাখবো, শুধু বাক্যটাকে না বোধক বানাবো। কিভাবে? সে সমস্ত প্রচেষ্টা করেছে। তুমি এখন এটা বাদ দাও, আমি শুধু এই চেষ্টাটা, এই জায়গাটা শুধু ভাবি। সে সমস্ত চেষ্টা করেছে করার জন্য। এবার আমি এটা না বোধক, কথাটার মধ্যে কোথাও একটা না আনতে হবে। কারেক্ট, একদম কারেক্ট, এইটুকু হচ্ছে পারফেক্ট উত্তর। সে কোনো চেষ্টা বাদ দেয়নি বা বাদ রাখেনি। তাহলে বাদ দেওয়া ইংরেজি দুভাবে আমরা করতে পারি, আমি তোমাদের বলে দিচ্ছি। কি লিখলাম এটা? হি ডিড নট লিভ এনি মেথড, এটা বাদ দাও, এটা তো সেম আছেই। সে কোন চেষ্টা, মানে কোন মেথড ছেড়ে দেয়নি বা বাদ রাখেনি। বাদ দেওয়া, রাখার ইংরেজি আমি, হ্যাঁ, বাদ রাখা বা ছেড়ে দেওয়া বা বাদ দেওয়া করলাম, কিন্তু তার আগে আমি ডিড নট লিখলাম কেন? এক্স্যাক্টলি, এবং না ব্যবহার করার জন্য এই ডিড নট কথাটা আনতে হলো। আমি কিন্তু এক্ষেত্রে ওয়াজ নট লিখলে সেন্টেন্সটা কিন্তু হতো না। তাই যেহেতু ট্রাইড আছে তাই ডিড লিখলাম, এবং তারপরে মূল ভার্বের এটা এক নাম্বার লিখে দিলাম। তাহলে হি ডিড নট লিভ এনি মেথড অফ সলভিং দ্য প্রবলেম, এটা হলো। এবার যদি কেউ মনে করো না আমি লিভ লিখবো না, তাহলে এটাও লিখতে পারো, হি ডিড নট ইয়েল্ড, ওয়াই আই ইএলড, এনি মেথড ডট ডট ডট। ইয়েল্ড মানেও কি বললাম? ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ক্লিয়ার?
তাহলে এখানে দুভাবে সেন্টেন্সটা আমি লিখলাম, হি ডিড নট লিভ এনি মেথড অফ সলভিং দ্য প্রবলেম, বা হি ডিড নট ইয়েল এনি মেথড অফ সলভিং দ্য প্রবলেম। হ্যাঁ বল, তাহলে এই হচ্ছে বিষয়। তো এখন এই সেন্টেন্সটা আমরা দুভাবে নেগেটিভ বানাতে পারলাম, হি ডিড নট লিভ এনি মেথড বা হি ডিড নট ইয়েল্ড এনি মেথড, এটা আমরা সহজে করতে পারলাম। আচ্ছা, এবার যদি আসি, আচ্ছা এই একটা সেন্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না হাত লাগলে, দেয়ার গ্লোরি, খুব ইম্পর্টেন্ট এই সেন্টেন্সটা, খুব ইম্পর্টেন্ট। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এটা করতে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝলাম কি করে যে এটা নেগেটিভ সেন্টেন্স, নেভার কথাটা আছে, ইয়েস, না কথাটা আছে, তাহলে না কথাটা থাকা মানে আমাদের হ্যাঁ কথাই নিয়ে আসতে হবে, মানে আমাদের অ্যাসার্টিভ করতে হবে। তো এখন এটা তোমরা বলো যে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, তাদের মহিমা কখনোই কমে না, কমে যায় না। নট চলে আসছে, তাহলে তো হবে না। তাহলে দেয়ার গ্লোরি, নেভারের বিপরীত শব্দ কি? এভার, বা আরেকটা যেটা তুমি প্রথমে বললে, অলওয়েজ। এবার এই ফেডের বিপরীত শব্দ কিছু দেব আমরা, কারেক্ট, ভেরি গুড। দেয়ার গ্লোরি অলওয়েজ, কিন্তু একটা জিনিস আমরা এই সেন্টেন্সে মিস করে যাচ্ছি, না মানে তাদের গরিমা সব সময় উজ্জ্বল থাকবে, থাকবে কথাটা থাকার জন্য একটা কথা আমাদের নিয়ে আসতে হবে, না রিমেইন, রিমেইন মানে থাকা, তাহলে একটা এক্সট্রা ওয়ার্ড আমাদের বাইরে থেকে ভাড়া করে আনতে হলো। বলো বলো, ভেরি গুড, সেটাও করা যায় অবভিয়াসলি, কিন্তু সেটা তুমি কি করলে শেষে জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা ইন্টারোগেটিভ বানিয়ে দিলে, এটাও ওর প্রসেস ঠিক, এটাও ইন্টারোগেটিভ করলেও তুমি এটা কিন্তু অ্যাসার্টিভ বানিয়েছো, মানে হ্যাঁ বোধক বানিয়েছো, কোনো ভুল নেই, কিন্তু এইটা করবে একদম পারফেক্ট হবে। দেয়ার গ্লোরি অলওয়েজ রিমেইন ব্রাইট, তাদের মহিমা সব সময় উজ্জ্বল থাকবে, সিম্পলি এটা আমি করব। ও যেটা করেছে ভেরি গুড, ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, এটাও করা যায়, থ্যাংক ইউ। কি হলো? ক্যান, আপডেট চেয়েছে, ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, ঠিক, এটাও খুব সুন্দর উত্তর লিখেছো, থ্যাংক ইউ। এটাও করেছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু তাও এটা অ্যাসার্টিভ হয়েছে, মানে যতই এটা তুমি ইন্টারোগেটিভ করো বা এক্সক্লামেটরি করো, যাই করো, বাক্যের মানেটা নেগেটিভ থেকে যেন পজিটিভ হয়, মানে এই বাক্যের ভিতরে কোথাও কি না কথাটা এসছে, আসেনি, তার মানে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি দুভাবেই করতে পারবে। গেল, এগুলো তো তোমরা সব পারবে, অসুবিধা নেই, আই হোপ। আচ্ছা, এই একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা উত্তরটা ঠিকও হয়নি এর। ডাজ এনিথিং exceed success? এটার মানে ডাজ এনিথিং এক্সিড সাকসেস, সাফল্যের থেকে বড় কিছু আর আছে? ঠিক, তাহলে এটাকে, এই বাক্যটা তার মানে কি পজিটিভে আছে না নেগেটিভে আছে?
পজিটিভে আছে, এটা নেগেটিভে করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতেই পারি, নাথিং exceeds success। কিভাবে হলো এবং কেন এখানে এস আনলাম? ডাজ আছে বলে। ভেরি গুড, একবারে ধরে নিয়েছো। আর এনিথিং এর পরিবর্তে কি করলাম? নাথিং। বাংলা এইগুলোর জন্য আমি বলেছিলাম প্রথমে, আবারও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে সবার আগে যেটা তোমার ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে, যে আমি ইংরেজি যে সেন্টেন্সটা আছে সেটা বাংলায় কতটা কনভার্ট করতে পারছি। হ্যাঁ, একটু তো দেরি হবে। কেন? হ্যাঁ, ও তো এখনো শেষ হয়নি। না, সে তো উনি কিছু বললেন না, উনি বললেন আপনি আসুন, এসে নাম লেখাবেন। ভুল কথা। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা? আচ্ছা দেখছি, দেখছি। হ্যাঁ, আচ্ছা তাহলে নাথিং এক্সিড সাকসেস, হ্যাঁ, যে সাফল্যের থেকে বড় কিছু আর হতে পারে না, এইভাবেও তুমি সেন্টেন্সটার ক্ষেত্রে রাখতে পারো। আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি ক্লোজ করে দেবো। হ্যাঁ, আমার ছেলেটা আজকে গিয়ে, আচ্ছা একটাও খুব ইম্পর্টেন্ট, হু ইজ, কি মাঝে মাঝে এটা কেন হচ্ছে? ফ্রি ফ্রম এরর মানে, এটার মানে না 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 এরা মানে ভুল, মানে কেউ কি আছে যে ভুলবিহীন লোক? সবাই তাহলে ভুল করে, তার মানে ভুল ছাড়া সবারই ভুল হতে পারে, কেউ ভুল ছাড়া ঠিক করতে পারে না। তো তাহলে এখানে শুধুমাত্র এটাকে যখন আমি পজিটিভে করব তখন শুধু হু এর জায়গায় কি লেখা উচিত এক্ষেত্রে? এভরিবডি বা এভরিওয়ান। ভেরি গুড, আমরা এক্ষেত্রে এভরিওয়ানই করলাম। এভরিওয়ান, আচ্ছা সরি আমি ভুল বললাম, সরি সরি, নোবডি হবে, ঠিক, নো ওয়ান, no one is free from error। আচ্ছা এক্ষেত্রে কি আর জিজ্ঞাসা চিহ্ন রাখার দরকার আছে, বলে প্রশ্ন করার দরকার আছে? আর আমি সিম্পলি করে দিলাম, কেউই ভুলহীন লোক নয়, তারা সবাই ভুল করতে পারে, একটা ইম্পর্টেন্ট। আচ্ছা ওটা তুমি লেখো, আমি আরেকটা লিখছি, আই ক্যান নেভার forget my friend। I can never forget my friend মানে কি? কখনোই ভুলতে পারবো না, অর্থাৎ নেগেটিভ আছে, মানে এটা কি করতে হবে? পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, মানে করণীয় কি? তোমরা সেন্টেন্সটা ভেবে বলো। এবার হবে, এবং একটা জায়গায় ফরগেটের বিপরীত শব্দ কি করতে হবে? না, ফরগেট মানে ভুলে যাওয়া, আর মনে রাখা রিমেম্বার। তাহলে সিম্পল হয়ে গেল, আই ক্যান এভার বা অলওয়েজ, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আরে উনি বললেন যে এসে নামটা আপনি লিখিয়ে দেবেন, তো আমি ভাবলাম যে তাহলে গিয়ে নাম লেখা, আজকে রবিবার অত বিরত হবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসছি। ঠিক আছে দাঁড়া। হ্যাঁ তাহলে আই ক্যান অলওয়েজ
রিমেম্বার মাই ফ্রেন্ড এসে করতে পারো। বলো 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 এখানে। হ্যাঁ ওই যে বললাম প্রশ্নবোধক করে করতে পারো যে ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ড, আমি কি আমার বন্ধুকে কখনোই ভুলতে পারি, এটাও তোমরা করতে পারো। যাই হোক আমি তাহলে আজকে একটু বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ এই করো তোমরা তাহলে এবার এইটা আরো কিছু যেগুলো যেগুলো আছে তোমরা বাকি আছে, কিছু কি বাকি আছে আর না সবগুলো করতে পেরেছো? আচ্ছা পেরেছো, ঠিক আছে। আমি সুজিত স্যারকে তাহলে বলে দিচ্ছি আরো কিছু জেরক্স করে রাখতে, তোমরা সেখান থেকে একটু প্র্যাকটিস করবে। আমি আজকে একটু ক্লোজ করলাম, এটা প্র্যাকটিস করতে থাকো। মজা করে